गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। এখন আছি কিষানগঞ্জ। ট্রেন এখনও লেট প্রচুর। এখন বাজে প্রায় 9টা। এখন কিষানগঞ্জ মানে পৌঁছতে নেই করে হলেও 11টা তো বাজবেই। আর ফার্স্ট দিনের জার্নি আমাদের আছে প্রায় 96 কিলোমিটার। মনে হচ্ছে লাঞ্চটা রাস্তায় সারতে হবে, হোমস্টেতে আর হবে না। চলো দেখি, ভাইকে বলেছি চা নিতে, দেখি কি করেছে। আর আসছে চা সামনে, ওখানে আছে, কারণ সকাল মানে চা খেতেই হবে। এই যে ভূত বসে আছে এখানে পুরো মুড়ি দিয়ে। চলো চাটা আসুক। এসে গেছে চা। চাটা খুবই দরকার এখন সকাল সকাল। এই লবণ মশলা টসলা দাও, যা আছে মশলা লবণ কি আছে দিয়ে দাও, যাতে ভাল লাগে আর কি। চলে আসছে, চলো। তো ফ্রেন্ডস চলে এসেছি এনজিপি স্টেশনে। এটা ওয়েটিং রুম, আর ওয়েটিং রুমে এই যে সব রেডি হচ্ছে। সবচেয়ে বড় একটা ব্যাপার, ওখান থেকে ট্রেনে এলাম, এখান থেকে বাইক রেন্টে নেব এবং কি প্রসিডিওর কী লাগছে, কত ভাড়া নিচ্ছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যেতে যেতে, ঠিক আছে? তো ততক্ষণ এখান থেকে যাব আমরা স্টেশনের বাইরে এবং নেব টোটো, ওখান থেকে যাব যেখানে, তো সেখানে চলো তোমাদের সাথে কথা বলছি ওখানে কি অবস্থা বা কীরকম কী প্রসিডিওর, কী গাড়ি আছে, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমরা চলে এসেছি এই যে শিলিগুড়িতে বাইকওয়ালে ভাইয়া এইখানে। তো এখান থেকে আমরা নেব বাইক, আর এখানে কেমন কি রেট আমি তোমাদের জানাচ্ছি। চলো, এই যে বাইকওয়ালে ভাইয়া, এখানে বাইক কার সব কিছুই রেন্টে পাওয়া যায়। এখানে নাম্বার আছে, যার যার লাগবে এখান থেকে নোট করে নিতে পারো। এনাদের কাছে প্রচুর কালেকশান আছে। এটা একটু মানে এখানে কাজবাজও হয় বাইকের, প্লাস প্রচুর বাইক রয়েছে এখানে, কেটিএম থেকে শুরু করে, প্লাস এখানে অনেক রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে জ্যাকেট থেকে শুরু করে সব কিছু, মোটামুটি হেলমেট এগুলো ভাড়ায় পাওয়া যায়। আচ্ছা, নমস্কার দাদা, ইনি হচ্ছে দাদা, ভালো আছেন তো? আচ্ছা, আমাদের হচ্ছে কি আমি আগের দিন বুক করেছিলাম, ওই একটা এনটক ছিল আর একটা হচ্ছে ওই হান্টার ছিল, ঠিক আছে? আমি নিচ্ছি এই গাড়িটা হান্টার, আর ভিডিওটা করে রাখছি, কারণ পরবর্তীকালে যদি কোনো রকমভাবে স্ক্র্যাচ বা কিছু হয় সেটা তোমাকেই দিতে হবে যদি আমার থেকে হয়। তো আমরা নিলাম এই স্কুটিটা, বাইকটা দেখা, এই বাইকটা নিয়েছি, এটা ভিডিও তো দেখলে তোমরা। আর এই স্কুটি, এই যে এই হলো স্কুটি, চালাবে বাবু। কেমন লাগছে স্কুটিটা চালিয়ে? মোটামুটি ঠিকঠাক। আর আগেরগুলো একটু টাল আছে বা একটু টান কম, তো বুঝতেই পারছো এখানে যেহেতু প্রতিদিনই চলছে, সারাক্ষণ কেউ না কেউ চালাচ্ছে, একটু প্রবলেম টুকটাক থাকে। তো দাদারা এখানে খুবই ভালো, মোটামুটি অনেক রকম অপশান আছে। তো এখানে আমাদের টুকটাক যেগুলো প্রবলেম আছে কাজ করে দেবে। আর এখানে আমরা পেমেন্টটা করি, প্রসেসিং যেটা হয় সেটা কাজ কমপ্লিট করে আমি তোমাদের সাথে একদম বাইকে গোপ্রোর সাথে কথা বলছি কত কি নিল বা কী ব্যাপার, ঠিক আছে? কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 12:12, বেরোতে 12:30। আর তারপরে 96 কিলোমিটার নতুন রাইডার নিয়ে রাইড করাটা একটা চাপের ব্যাপার, কারণ সন্ধে হয়ে যাবে। আর সবগুলোতেই হ্যালোজেন আলো, কোনো ফগ লাইট নেই। তো ওই জন্য রিস্ক নিচ্ছি না, একদম রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই বাইকওয়ালা ভাইয়ার কাছ থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছি সেবক রোডের দিকে। আর রাস্তাটা হলো সামনে একদম সোজা বেরিয়ে বাম দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটায়। আর লুকিং গ্লাসগুলো একদমই ঠিক ছিল না, তাই এগুলোকে ফার্স্ট ঠিক করা খুবই দরকার ছিল, কারণ পিছনের ভিউ ছাড়া চালানো আমার পক্ষে প্রায় অসম্ভব। এই যে মেন রাস্তা চলে এসেছি, এখান দিয়ে আমরা নিয়ে নেব বাম দিক। আর এই বাম দিক ধরে আমরা যদি একদম সোজা চলে যাচ্ছি, একদম চলে এসেছি সেই স্বপ্নের সেবক রোড, যেটা সব বাইকারদের কাছে একটা সুন্দর জায়গা। আর এখানে আসলে সত্যি নর্থ বেঙ্গলের এই রাস্তাটায় আসলে সমস্ত বাইকারদের মন জুড়িয়ে যায় এই রোডটা দেখলে। সেটা যারা এসছো এর আগে তারা অবশ্যই জানো।
আর যেটা তোমাদের সঙ্গে কথা বলার, যে বাইকের কি ব্যাপার, আমরা গেছিলাম বাইক বলে ভাইয়ার কাছে, যেটা শিলিগুড়িতে মোটামুটি খুবই নাম করা। আর এনার মানে রিভিউ খুবই ভালো, গুগলে সার্চ করে দেখে নিতে পারো। আর এখানে এসছি, আমি নিয়েছি হান্টার 350 দেখেছো, আর আমার বন্ধু নিয়েছে এনটর্ক। আর হান্টার 350 আমার পড়েছে 1300 করেছিল, 1300, এবারে 10% ডিসকাউন্ট দিয়েছে আগে বুক করার জন্য। তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার চলে, যে কখনো 20 কখনো 10 এরকম অফার চলে। আর আমাদের 10% অফ দিয়ে মোটামুটি 1200 সামথিং করে পড়েছে। আর সিকিউরিটি মানি হিসাবে আমার বাইকের জন্য রাখতে হয়েছে 3000, স্কুটির জন্য 2000। আর স্কুটি পড়েছে 750 টাকা করে, যেটাতে কোনো রকম ডিসকাউন্ট নেই। আর খুব লেট আমরা, কারণ ট্রেনটাই লেট করে দিয়েছে। আর ওখানে যেটুকু টাইম জ্যাকেট, গ্লাভস, পায়ে গার্ড, শু এগুলো পরতে টাইম, সেটুকুই লেগেছে 4 জনের। একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই, কারণ আমরা হয়তো ডুকা ভ্যালি যখন ঢুকবো তখন অলরেডি সন্ধে হয়ে যাবে। আর এই যে যাচ্ছে, মোটামুটি ভালোই কনফিডেন্স পেয়েছে, ফার্স্ট পাচ্ছিল না কিছুক্ষণ, তো এখন মোটামুটি ভালোই কনফিডেন্স পেয়ে গেছে, সেজন্য মোটামুটি ঠিকঠাকই চালাচ্ছে। 50-55, খুব বেশি ওভার স্পিডিং করবো না, কারণ ও ফার্স্ট টাইম। আর এই সেবক রোডে যারাই আসছো মোটামুটি বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, নিজেদের গাড়ি যদি নিয়ে আসো তো একটু সাবধান, কারণ সাইড থেকে প্রচুর মানে হনুমান বেরিয়ে আসে, বা বন্য প্রাণী যেগুলো আসে টুকটাক বেরিয়ে আসে রাস্তা থেকে, মাঝে মাঝে হাতির দলও চলে আসে, একটু সাবধানে। আর ওভার স্পিডিং করার দরকার নেই। ট্রিপে এসে যদি ট্রিপটাকে এনজয় না করতে পারলাম, ট্রিপে এসে যদি মন ভরে দেখতে না পারলাম, তাহলে ওভার স্পিডিং করে আর কি লাভ হলো। এই ভিউটার পরেই শুরু হয়ে যাবে আমাদের পাহাড়। ওই দেখো, বহুদিন পরে প্রায় 1 বছর পরে, 1 বছর না আরও বেশি হবে, বাইক নিয়ে পাহাড়ে। এই বাচ্চা পাহাড় স্টার্ট হয়ে গেছে, আর এখন থেকেই মজা শুরু। এতক্ষণ যা ছিল মজা দুগুণ হয়ে গেল। আর এখানে প্রচুর হোটেল রয়েছে, আমরা তো মোটামুটি যাওয়ার সময় এখানেই লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ, তো আজকের এখানে লাঞ্চ করবো না। আর দেখো বানর কোথায় বসে আছে। আর এই আমরা সেবকের ব্রিজটা ফেরোচ্ছি। আমাদের চলে এসছে চিকেন মোমো, তার সাথে ব্ল্যাক কফি, সব গাড়ি এই যে দাঁড় করানো একদম সেবক রোডের পাশে, যেখানে আমরা প্রায় সময় এখানেই দাঁড়াই আর এখানেই খাওয়া দাওয়াটা করি। ভালো করেছে, চিকেনটা আর একটু বেশি দিলে ভালো হতো, যাই হোক ঠিক আছে। গাড়ি স্টার্ট করলাম। ও সেট, আমি তো বাঞ্জি ভুলে গেছি। আর এবারে স্টার্ট করি, কারণ প্রচুর লেট, তাও নতুন রাইডার নিয়ে যাই না কখন পৌঁছবো। আয়, আর বাঞ্জিটা যাই হোক, এখানকার ড্রাইভার দাদা দুজন আমাকে বলে দিল যে বাঞ্জিটা পড়ে আছে। বাঞ্জিটা আর বাঁধলাম না, কারণ ব্যাগটা বেশ সুন্দরভাবে ফিটিং হয়ে বসে গেছে। এই যে রেল ক্রসিং, সামনে নিনজা আর ডমিনার, খুব মিস করছি নিজের ডমিনারটাকে। তো এই ট্রেন লাইনের পাতগুলো একটু সাবধানে, কারণ এটা প্রচুর মানুষকে অ্যাক্সিডেন্টে ফেলেছে। এটা কালী মাতার মন্দির, ফার্স্ট বাঁকেই আছে এটা। এই যে করোনেশন ব্রিজ, যেটা এটা দিয়ে আসাম যাওয়া যায়। আর
নর্মালি এখানে ছেলেপুলেরা ফটো তোলে। যাওয়ার ইচ্ছে ছিল, যাব না, তার কারণ অনেকটাই লেট হয়ে গেছি আমরা আজকে, তাই যাব না। দেখি আসার সময় যদি টাইম হয় তাহলে করোনেশন ব্রিজে কয়েকটা ছবি তুলে নিয়ে যাব। তিস্তায় যখন জল বেড়ে গেছিলো এই কিছুদিন আগে, এই জায়গাগুলো পুরো ভেঙে গেছিলো, যার জন্য বুঝতেই পারছো পুরো রাস্তা খারাপ হয়ে আছে। আর এগুলোয় কাজ চলছে। আর এই হনুমানগুলো দেখো, এরা কন্টিনিউ এখানেই থাকে, একদম বাচ্চা নিয়েই বসে আছে। যেখানে যেখানে ভেঙেছে সেখানে সেখানে এই কাজগুলো চলছে। সামনেও ভাঙা আছে এরকম, সেম প্রচুর ভেঙেছে, প্রচুর। এই দেখো বোল্ডারগুলোকে পুরো একদম দিয়ে তারের জাল দিয়ে বেঁধে রেখেছে। ধস নেমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে এই জায়গাগুলো। একটা গেলে আর একটা আসবে, এরকম একটা অবস্থায় চলে এসছে। এই নিচে একটা রাস্তা আছে, সামনে ডাইভারশনটা আমি মানে ক্যামেরা অন করতে ভুলে গেলাম, তাই দেখাতে পারলাম না। তো না গেলে এই ব্রিজটা পড়বে, এই ব্রিজের ওপাশ দিয়ে গ্যাংটক যাওয়ার যে রাস্তা, অর্থাৎ NH10 ধরে আমরা কালিম্পং হয়ে ঢুকে যাব ডুকা ভ্যালি। নিচ দিয়ে যে রাস্তাটা গেছে ওটা ডিরেক্ট দার্জিলিং যাচ্ছে। এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলো বন্ধুরা, তো তোমাদের জন্য আমি বলে দিলাম, নিচ দিয়ে যে রাস্তাটা ওটাই যাচ্ছে দার্জিলিং। আর এই উপর দিয়ে যে রাস্তাটা, এই ব্রিজটা দিয়ে, এটা দিয়ে আমরা চলে যাব NH10 হয়ে কালিম্পংয়ের রাস্তায়, কারণ এই রাস্তাতেই গ্যাংটকটা পড়ে। আগে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে দিত বেশ কিছু, তো এখন দেয় না, সম্ভবত কোনো অ্যাক্সিডেন্টালি কিছুর ভয়ে বা কিছু হতে পারে। এই জায়গাটা NH10 চলে যাচ্ছে নিচের দিক দিয়ে, আর আমরা যাব ডান দিকে। দেখো এখানে কালিম্পং যাওয়ার যে রাস্তাটা, ওখানে সামনেই লেখা আছে ওয়েলকাম টু কালিম্পং। আর এই সাইডে গেলে চলে যাচ্ছি গ্যাংটক। তো আমরা যাব কালিম্পংয়ের দিকে। বড় গাড়িকে আগে যেতে দিই, কারণ আমার সাথে কচি ভাই আমার নতুন, ওকে নিয়ে আমাকে যেতে হবে। 14 কিলোমিটার কালিম্পং এখান থেকে দেখাচ্ছে। তো এবারে রাস্তাটা খুবই খাড়াই, মানে দারুণ টাইপের খাড়াই, বাঁকও যেমন খাড়াইও তেমন। চলো আস্তে আস্তে করে এগোই, কারণ বিকেলও হয়ে গেছে। আর অলরেডি আমাদের IRCTC লেট করিয়ে দিয়েছে 3 থেকে 3.5 ঘন্টা। চড়াই শুরু, খুব খাড়াই চড়াই। তো সিকিম কিন্তু গ্রিন এতটাও না যতটা দার্জিলিং গ্রিন। এই কারণে পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে, খুব গ্রিনারি বেশির জন্য। যেমন লাদাখ সিরিজে তোমরা আমার দেখবে যে লাদাখ পুরো ড্রাই, একদম পুরো ন্যাড়া ন্যাড়া টাইপ। আর যখনই আমরা কাশ্মীরের দিকে ঢুকছিলাম তখন ছিল গ্রিন। এই একটা বাঁক, এটা হচ্ছে সবচেয়ে চাপের বাঁক। তো এই বাঁকটা হচ্ছে প্রচুর কাপ, একদম পুরো রাউন্ড বাঁক। চাপ নেই, ভাই আমার উঠে আসছে, সুন্দরভাবে চালাচ্ছে। পাহাড়ে ফার্স্ট টাইম যে এত সুন্দর চালাচ্ছে এটাই ব্যাপার, পাহাড়ে ফার্স্ট টাইম এতটা সুন্দর চালানোটাই ব্যাপার। আপাতত আমরা যে ফরেস্টটার মধ্যে দিয়ে যাচ্ছি, এইটা কালিম্পংয়ের যে ফরেস্টটা, এর নামটা আমার ঠিক খেয়াল আসছে না, ডিংসং এরকম বলে কিছু একটা নাম। তো এই ফরেস্টের ভিতরে মোটামুটি যে বানর বা টুকটাক যে বনের ছোটোখাটো যে জীবজন্তুগুলো থাকে, সেগুলো মোটামুটি এই জঙ্গলে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই ছোট ছোট যে বাগরোল টাইপ যেগুলো বা লেপার্ড যেগুলো থাকে, সেগুলো এই জঙ্গলে আছে। তো বিভিন্ন জায়গায় সতর্কবার্তা কিন্তু লেখা আছে সাবধানে চালানোর জন্য। তো কালিম্পংয়ের রাস্তা দেখতেই পাচ্ছ কেমন ঢাল, পুরো একদম নাই নাই করে হলো 60 ডিগ্রি ঢালে তো আছেই, এরকম একটা অবস্থা।
আর বাঁক প্রচুর, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। এটাই যা খুবই স্লোপ। আর যত উপরের দিকে উঠলাম ঠান্ডাটা তত পরপর বাড়তেই আছে। এখন মোটামুটি হাতে পায়ে ঠান্ডা লাগছে। ও এখানে কিন্তু প্রচুর ফুল ফুটে আছে আশেপাশের গাছে। আর আমরা NH10 ছেড়ে যে রাস্তাটা এলাম এর নাম SH12। তো এটা ছোটোখাটো ঘর বাড়ি এখানে ভর্তি, কিন্তু পিন ড্রপ সাইলেন্স। আর এই বুলেটের মানে এটা তো হান্টার, এর যে মানে প্রবলেমগুলো আমার লাগছে সেটা হচ্ছে এর হ্যান্ডেলটা মনে হচ্ছে একটু হালকা একটু আটকে আছে, জাম আছে। আর সেকেন্ড হচ্ছে গাড়ির ভাইব্রেশনটা অনেকটা বেশি আর খুব বাজে নয়েজ করছে। বাকি সব ঠিকঠাকই আছে, গাড়ির A to Z সব কিছুই ঠিকঠাক আছে। কন্টিনিউ ওয়াচ করতে থাকো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। যতটা পারবো, যতটা ইনফরমেটিভ হয় ততটাই যতটা পারবো তোমাদেরকে ইনফরমেশান দেবো আমি, যে কোন দিক দিয়ে কিভাবে কোথায় গেলে তোমরা ঠিকঠাকভাবে ঘুরতে পারবে, কোনো রকম ভুলভাল তথ্য না দিয়ে। কালিম্পং পুরো সিটির মধ্যে এটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে। আর এটা পুরো কালিম্পং মেন সিটির মধ্যে এন্টার করে গেছি। এখন বেজে গেছে 4:30। আর 4:30 মানে পাহাড়ে, বিশেষ করে আমাদের এই নর্থ বেঙ্গলে প্রায় সন্ধ্যা নেমে যায়। আর গাড়ির লাইটও খুব একটা ভালো নয় যে আমি লাইটের উপর ভরসা করি। আর আমরা চলে এসেছি ডুকা ভ্যালির প্রায় কাছাকাছি। আর 26 কিলোমিটার বাকি এখান থেকে। আর তার মাঝখানে হয়ে গেছে গোপ্রোর ব্যাটারি শেষ, কারণ গোপ্রো 25% এর আশেপাশে প্রায় দেখছি, মানে ঠান্ডার জন্য হোক বা কোনো কারণে হোক ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে, যে কারণে ফোন থেকে ভিডিওটা শ্যুট করতে হলো। আর সন্ধ্যা নেমে গেছে প্রায়, হ্যালোজেন আলো দেখাও খুব একটা যায় না পাহাড়ি রাস্তায়। তো সেজন্য আমরা চাইছি যতটা তাড়াতাড়ি সম্ভব ডুকা ভ্যালিতে, অর্থাৎ আমাদের যে হোমস্টে বুক করা আছে সেখানে ঢুকে যেতে। কারণ এরপরে মাইরুং ফরেস্ট বলে যে জঙ্গলটা পড়বে, ওই জঙ্গলটা সন্ধ্যের পর থেকে তেমন একটা লোক যাতায়াত করে না, সেজন্য একটু তো ভয় লাগছিল, তার সাথে বেশ এক্সাইটমেন্টও ছিল আমাদের মধ্যে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ডুকা ভ্যালি হোমস্টে। আর ডুকা ভ্যালি হোমস্টেটা রাত্রেবেলা ঠিক এরকম লাগে, বেশ কিছুজন আছে এখানে, তো বাঙালিই আছে। আর ব্যাক ক্যামেরায় বাকিটা দেখাচ্ছি। এটা আমাদের রুম, এখানে দুখানা, এই একখানা আর এই একখানা, দুখানা রুম। তো চলো, এই আমাদের একটা, আমি এটা চালিয়ে আনলাম, এই রে গ্লাভসটা নিয়ে যেতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। আর এই রুম, আর আমাদের চলে এসছে চা। আর এবারে দেবে আমাদের স্ন্যাক্স। আমরা যেহেতু লাঞ্চ করিনি, সে কারণে আমাদের একটু ভারী স্ন্যাক্স দেবে বললো, যেটা এগ চাউমিন আর তার সাথে পকোড়া। আর তারপরে একটু রাত করে আমরা খাই, সেজন্য বললাম যে একটু রাত করে এই খাবারটা দিয়ে যেতে, তো রুম সার্ভিস দিয়ে দেবে, অসুবিধা নেই। তো খুব ভালো যিনি আছেন এখানে, ওনার ব্যবহারও খুব ভালো। তো দেখা যাক, সকালের ভিউটা তো দেখাতে পারলাম না, কাল সকালে দেখাবো। আর রাস্তা প্রচণ্ড পরিমাণ বাজে, প্রচুর স্ট্রিপ। তো খুব ভালো এসছে, আমার যে বন্ধুটা ফার্স্ট টাইম এসছে খুব সুন্দরভাবে চালিয়ে এসছে। তো ভাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগে, দেখা হচ্ছে নতুন নতুন জায়গায়, নতুন নতুন রাস্তায়। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।